Rashid Sangosha, DJ Bapi, Dusha 1 number 4. হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকলের কানে। আমি শহরে গিয়ে ধনী হব, ওই গাইব কৃষ্ণ শহরে গিয়ে গাইব কৃষ্ণ हरे हरे। वाह वाह, बोलो श्याम सुंदर की, राधा रानी की, ओरे राखाल राजा एक बार बोले देना, बोले बोले कोथाय वृंदावन, हरि श्याम कुंड राधा कुंड। ए भाई তোদের শ্যামেরা ভালো ফুল চার্জ দিয়ে দাঁড়িয়ে আছে, এতক্ষণ চার্জ দিতে গেছিল সবাই। আস্তে তোদের শ্যামেদের একটু জয়ধ্বনি কর। জয়ধ্বনি করবো? হ্যাঁ হ্যাঁ। এমনিতে তুমি হেরে যাবে তো। আমি হেরে যাব একদম। আমাদের রাধারানীর দলে দেখেছিস? ওই তো 4 জন দাঁড়িয়ে আছে। হ্যাঁ 4 জন। এই যে ভাই, হ্যাঁ বলো। জয়ধ্বনি কর তোর শ্যামেদের। ও সম্রাগর, হ্যাঁ আমাদের জিততে হবে, ঠিক আছে? কি বলছে দাদা? চুন মাখিয়ে দেবো মুখে আজকে, ঠিক আছে? সব রাজি? হ্যাঁ ঠিক আছে। দে জয় দে। মায়েরা কেউ দেবেন না, ঠিক আছে? মায়েরা কেউ জয়ধ্বনি দেবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি, শুধু শ্যামেরা দেবে। নে সব রেডি তো? শ্যামনগর কি বর্জ্যপাত পড়ে গেছি তো। আরেকবার শ্যামনগর কি কি অবস্থা? দেখ একটা কথা বলি। হ্যাঁ বলো। তোরা সবাই মিলে শ্যামেদের সাহায্য করেছিস তো? হ্যাঁ। আমাদের রাধারানীর কারোর সাহায্য লাগবে না, শুধু জয়ধ্বনিটা দেবে, একবার দেখে নে। দেখছি না। মায়েরা ভেবে চিনতে কিন্তু খুব বলে তো দিলাম, জয়ধ্বনিটা কিন্তু দিতে হবে, নয়তো হেরে যাব, ঠিক আছে? চলো সবাই মিলে বলবে, বলো রাধা রানী কি। এই একটা সাউন্ড। আস্তে আস্তে। এই দেখ, এই ভালো। তোর শ্যামেদের সকালবেলায় মেথি ভিজানো জল খেতে বল। তাই? ওই একটা আওয়াজ হচ্ছে, একটু আরেকবার দাও দেখি। আরেকবার দেবো? হ্যাঁ দাও দেখি। বলো রাধা রানী কি। হাত চাপা দে, হাত চাপা দে, কানে হাত চাপা দে। 1 মিনিট দাঁড়াও, এবার কি হয় দেখো। এবার এদিকে আইলা বুলবুল সব একসঙ্গে বইবে, এবার দেখো। সব রেডি তো? গিরিধারী লাল কি জয়। দেখেছো মিডিল থেকে আওয়াজ ভেসে উঠছে। আচ্ছা ও মা, আমার দিকে তাকান মায়েরা। এরা যত অর্গান বাজাক না কেন, যত মাইকে জয় দিক না কেন, তবু আমাদের কাছে পারবে না। কেন জানো বলবো? কারণ আমাদের কাছে পারার না কারণ হলো আমাদের তো ঝগড়ার গলা। কি মায়েরা কি বলে, তাই না? বলো রাধা রানী কি। চলো এবার দুটো হাত তুলে, চলো হাত তুলে প্রেম সে চুলুধ্বনি হয়ে যা। তালে 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 হোক, চলো চলো।
নিশি বটে আছে শ্যামরা বাঁশরি বাজায় রে কাহারায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহারায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহারায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার বদন বাঁশরি বাজায় রে কাহারায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহারায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহারায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার বদন রাধে ও 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 রাধে রাখল ভুলে রে কোথায় বৃন্দাবন ঘরে রাখল ঘরে রে কোথায় বৃন্দাবন আর গোঠের রাখল ভুলে রে কোথায় বৃন্দাবন আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে নাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আসতে আচ্ছা বলুন তো গোপীরা কোথায় যাচ্ছিল বৃন্দাবনে এইবার গোপীরা রাতের বেলায় গভীর বনের ভিতরে চলে যাচ্ছে আর যেই বনের ভিতরে চলে যাচ্ছে পিছন থেকে তাদের স্বামীরা হাত ধরেছে এই যে এত রাতের বেলায় যাচ্ছ কোথায় ও মায়েরা আমার দিকে তাকান যেই বলেছি এত রাতের বেলায় যাচ্ছ কোথায় তখন গোপীরা বলছে কি বলে এত রাতের বেলায় কোথায় যাচ্ছি জানো স্বামীর কাছে চালাকি পাতা হ্যাঁ অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে বিবাহ করেছে আর বনের ভিতরে স্বামীর কাছে যাচ্ছ মেরে মাথা ফাটিয়ে দেব না হ্যাঁ? আচ্ছা মায়েরা আপনারা বলুন হাত ধরেছে স্বামী বলছে স্বামীর কাছে যাচ্ছে যেই না গোপীরা এই কথা বলেছে না যেই স্বামীরা হাত ধরেছে ব্রজগোপীরা বলে বলল স্বামী হাতটা ছেড়ে দাও শোনো ভালো করে আমার কাছে দুটো জিনিস আছে একটা হলো দেহ একটা হলো মন এই দেহটা আমরা তোমাকে দিয়েছি কিন্তু মনটা কোনোদিন তোমাকে দেই নাই মনটা কাকে দিয়েছো বলে যেই দিন থেকে আমার জ্ঞান হয়েছে সেই দিন থেকে এই মনটা দিয়েছি পরমপতি শ্রী গোবিন্দের চরণে তবে রে কলঙ্কিনী দেহ যদি আমার হয় মন যদি গোবিন্দের হয় দেহ থাকবে আমার ঘরে মন চলে যাবে গোবিন্দের কাছে ও মা হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে ফেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল ব্রজগোপীদের দেহগুলো পড়ে রইল কিন্তু কারণ মনগুলো রইল না চলে গেল বৃন্দাবনে কেমন ভাবে যাচ্ছে আহারে এ ঠমকি ঠমকে চলে যায় আরে ঠমকে ঠমকে চলে যায় আর বামে ঘর মোটা দিতে চাহুনি মিঠি মিঠি বামে ঘমটা দেহি চাউনি মিঠে
ভগবান দেখলো গোপীরা এলো, কিন্তু যোগমায়া ছাড়া তো রাসলীলা সম্ভব নয়। তাই ক্ষণিকের তোরে বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান অপিতা রাত্রি শারদ ফুল শারদ ফুল্ল মল্লিকা শারদ ফুল শারদ ফুল্ল মল্লিকা শরৎ মনসা চক্রে জগমায়া উপাশ্রিতা চক্রে জগমায়া উপাসিতা যেই না যোগমাকে স্মরণ করলেন, মা যোগমায়া থাকতে পারলেন না বাবা। ভগবানের ডাকে সাড়া দেওয়ার জন্য ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে মা পার্বতী চললেন বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করবে বলে, ব্রজগোপীদের রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হবে বলে। ও মায়েরা, এই যে এদিকের বাবারা বলুন তো, রাতের বেলায় ঘুম ভেঙে যদি বিছানায় হাত বুলিয়ে দেখা যায় পাশে বউ নেই, বিচ্ছিরি কাণ্ড। ও বাবা ঘুম আসবে গো নাকি? রাতের বেলায় ঘরের বউ গেল কোথায়? মহাদেবের ঘুম ভেঙে গেছে, চারিপাশে খুঁজছে। যেই না চারিপাশে খুঁজছে, কিছুতে পার্বতীকে খুঁজে পাচ্ছে না, গেল কোথায়? যেই না বাবা খুঁজে পাচ্ছে না, হঠাৎ দেখছে ঘরের দরজা খোলা। সর্বনাশ, ঘরের দরজা খোলা, ঘরের বউ ঘরে নেই, গেল কোথায়? বাইরে কি কর্ম করছে? একটু দেখে আস। ও মাইরা ভালো করে লক্ষ্য করো, মহাদেব এদিক ওদিক করে আজকে বাইরে দেখতে যাচ্ছে পার্বতী কি করছে। দিল 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 এটা জিপার করে দিল। কি হলো বাবা, তুমি এত হন্তদন্ত কেন? নন্দী, হ্যাঁ বলো। তুই আমার দরজার সামনে বসে কেন? আমি তো সেই সন্ধ্যা থেকে বসে টিপ দিচ্ছি, আমি জানি তুমি আসবে। 4-5 বার টিপ দেওয়া হয়ে গেল। সন্ধ্যে থেকে বসে আছি? হ্যাঁ বাবা। তুই জানিস তোর মা কোথায় গেছে? মা কোথায় গেছে হ্যাঁ আমি জানি তো, কিন্তু তোমার বলবো না। ও মা দেখেছে তো দুধ কলা দিয়ে কি সাপ পুষে রেখেছি। হ্যাঁ বাস্তু টানা ये काला चीते। দেখো কা। হ্যাঁ বলো। বল না রে তোর মা কোথায়? বলবো না, বলা যাবে না। তোর মাকে খুঁজে পাচ্ছি না, খুব চিন্তা হচ্ছে। মা বারণ করেছে, আমি বলবো না। ও তার মানে যাওয়ার সময় তোর সাথে কথা হয়েছে না? দেখো কা। হ্যাঁ বলো। বল না বাবা।
বলবো না। বল না। বলতে পারি। কি হয়েছে বল। আজকে তো মোটে টাকা পাওনি। গাড়ি ওঠার আগে 100 টাকা দিতে হবে, তাহলে বলবো। আচ্ছা 100 টাকা দেবো বল। ও তুমি সব জায়গায় এরকম বড় দেবো, কোথায় দাও না? আজকে দেবো। দেবে তো? হ্যাঁ হ্যাঁ বল। বলবো? বল না। বলবো? আরে বল না। মা তো বিউটি পার্লারে গেছে। মা মহাদেব ধৈর্যহারা হয়ে পার্বতী কোথায় গেছে জানবার জন্য তাড়াতাড়ি করে মহাদেব বসলেন ধ্যানে। যেই না ধ্যানে বসলো, ধ্যান করে জানতে পারলো মা পার্বতী অন্য কোথাও যায়নি। মা পার্বতী বৃন্দাবনে হচ্ছে রাসলীলা, রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় গোপীদের পারাপার করবে বলে দাঁড়িয়ে আছে। কিন্তু মায়েরা, মহাদেবের যে মনের আশা আমিও রাস দর্শন করব। এই নন্দী। হ্যাঁ বাবা। ভেঙ্গি। হ্যাঁ বলো। আমার অনেক দিনের মনের বাসনা রাস দর্শন করব। ও বাবা তুমি রাস দেখবে? হ্যাঁ। সেখানে যাবে? হ্যাঁ। ও বাবা সেখানে তো পুরুষের যা নিষেধ, তুমি তো পুরুষ মানুষ। আমি পুরুষ মানুষ যেতে পারবো না, তা উপায় কি আছে বল? উপায় একটা আছে। কি উপায়? তুমি যদি ওই মার ঝাপাং শাড়ি পরে যেতে পারো নারী সেজে। মায়ের ঝাপাং শাড়ি পরবো? ও আগের বছর পুজোয় তোর মায়ের যে ঝাপাং শাড়ি দিয়েছিলাম। আচ্ছা আনন্দি। বাবা না ঝাপাং শাড়ি। আমি তো কখনো নারী সাজতে পারি না, একটা সাজিয়ে দে। কি করবো আর? ওঠো, ভালো করে সাজিয়ে দাও। ও বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো। ওমা ভালো লাগছে না? ভালো লাগছে, মনে হয় বাবা বেশি খাওয়া হয়ে গেছে। মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত শাড়ি কিছুতে ভুঁড়ি আটকানো যায়। ও বাবা তোমার এই ঝাপাং শাড়ি ছোট হয়েছে তো। আরে বল। ওমা একে তো এত বড় ভুঁড়ি, তার উপরে মাথায় বড় জোটা। চাপা দাও, ঘোমটা দাও। বাবা স্টাইলে ঘোমটা দিয়েছে। বাবা ভুঁড়ি চাপো। ভুঁড়িও আলগা হয়ে যাচ্ছে, এপার থেকে আলগা, সব দিক থেকে আলগা হয়ে যাচ্ছে। এইবার দেখুন মায়েরা, পুরুষের হাঁটা চলা নারীর হাঁটা চলা কি সমান হয়? তা পুরুষকে সাজানো হয়েছে নারী, তো নারীর ভাবটা আছে কিনা একটু দেখতে হবে না? হাঁটো হাঁটো হাঁটো। ও বাবা এইভাবে হাঁটলে তোমার যাওয়া হবে না। কেন? তুমি কোন চরণ আগে ফেলছো? কেন? আমি যেটা ফেলি সেটাই তো ফেলছি বাবা। ওইটা ফেললে তো হবে না। ওমা মহাদেব তো পুরুষ মানুষ, যতবার চরণ ফেলতে যায় আগে ডান চরণ পড়ে যায়। আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের আগে যায় বাম চরণ। বলে বাবা তুমি ধরা পড়ে যাবে। নন্দী মাথা থেকে পা পর্যন্ত চেক কর সব ঠিক আছে কিনা। আচ্ছা বাবা ঠিক আছে। দেখ বল। আমার দিকে ঘোরো, তাহলে পিছন ঘোরো। পিছন ঘোরো? হ্যাঁ পিছন থেকে দেখবো। বল। হ্যাঁ বাবা ওপরে ঠিক আছে, নিচের দিকে দেখ। ও বাবা কি অবস্থা হয়েছে? তোমার পা গুললে ফেটে হাঁ হয়ে গেছে তো। আলতা মারো, আলতা মারো বাবা গো, বেশ করে আলতা মারো, নাহলে মা ধরে ফেলবে। আস্তে। মায়েরা দেখুন, এইবার মহাদেব সুন্দর করে গোপী ভাবাপন্ন হয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে। মা পার্বতী দাঁড়িয়ে আছে। এবার গোপীরা আসছে, সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী,
কৃপা সিদ্ধা গোপী সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। ও মা মহাদেব মনে মনে ভাবছে এই হচ্ছে সুযোগ, এদের পিছন পিছন চলে যাব। কিন্তু মা পার্বতী ছিল চালা। এই যে এত বড় ঘোমটা দিয়ে কি নাম তোমার? ফুলকপি না বাঁধাকপি? ও মা মহাদেব কি বলে জানো? আমি বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী, আমায় তুমি চিনবে নাকি? বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনে তো শ্বেত গোপী নামে কেউ থাকে না। তোমার স্বামীর নাম কি? কি নাম তোমার স্বামীর গো? আমার স্বামীর নাম হলো পুটুমুকুন্ন শাকচুন্নি গো। শেষকুন্ন। প্রথমক্ষণ শেষক্ষণ, তাহলে কি তোমার স্বামীর নাম কি ননো? ও বৌদি স্বামীর নাম ননো হয়? এখন হচ্ছে গো। যারা সতী নারী হয় তারা কখনো স্বামীর নাম ধরে না। মা মহাদেব বললেন শোনো, আমি তো সতী নারী, সতী নারী হয়ে আমি তোমার স্বামীর নাম ধরতে পারবো না। পার্বতী বলে স্বামীর নাম না বললে যেতে দেবো না। কিন্তু আমি তো বলতে পারবো না, তা আকার ইঙ্গিতে বলো। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন। মা পার্বতী বলেন তবে কি তোমার স্বামীর নাম নারায়ণ? যেই বলেছে নারায়ণ, মহাদেব দিয়েছে মাথাটা নেড়ে। মা পার্বতী বললেন সুস্বাগত সুস্বাগত। সেই আমাদের কার্তিকের বাপ। মা পার্বতী দিয়েছে ঘুমটা খুলে, একেবারে মহাদেব বেরিয়ে গেছে। ছি 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 ছি। স্বামী ফিরে যাও না, রাজ দর্শন করে তবে যাব। ভগবান জানতে পারলো ভোলানাথ এসেছে। ভোলানাথ, ও ভোলানাথ ফিরে যাও, তোমার রাজ দেখা হবে না। কেন শোনো, আজকে আমি গোপীদের কথা দিয়েছি, তারা হবে আমার স্ত্রী, আমি হব তাদের স্বামী। তার মধ্যে যদি তুমি প্রবেশ করো তাহলে তো গোপীদের মনের বাসনা আমি পূর্ণ করতে পারবো না। ভোলানাথ প্রভু, গোপীদের মনের বাসনা পূর্ণ করতে গিয়ে তুমি আমার মনের বাসনা অপূর্ণ করলে প্রভু। না, তোমারও মনের বাসনা পূর্ণ হবে। এই দাপুর যুগে নয়, আগত কলি যুগেতে এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে। কলির জীবের ঘরে ঘরে বিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, সবার সামনে বসে রাস দর্শন পাবে। তোমার মনের বাসনা পূর্ণ হবে। এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। এই বলে ভোলানাথ চলে গেল। প্রাণ গোবিন্দ শুরু করলো গোপীদের নিয়ে সেই লীলা। ও গোপী, এত রাতের বেলায় ঘর ছেড়ে সংসার ছেড়ে কহ গোপী কিসের লাগি এলে গহন বনে? হ্যাঁ, নিজ স্বামী ছাড়ি যে বা পর স্বামী ভজে, লক্ষ্মী সম হলে ও সে নরকে পড়ে মরে। এইবার বারবার যখন গোপীদের বলছে কেন এসেছো কেন এসেছো, গোপীরা রেগে গিয়ে প্রাণ গোবিন্দের উপরে তাকিয়ে বললেন বা বাবা ও ধার্মিক, তুমি আমাদের ধর্ম শেখাচ্ছ? শোনো, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন আমরা যমুনাতে স্নান করতে গেলাম তুমি আমাদের বসন চুরি করলে। যেদিন তুমি কংসকে বধ করেছিলে, যেদিন তুমি অগাসুর বগাসুরকে বধ করেছিলে, যেদিন তুমি পুতনাকে বধ করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? এখন পরম ধার্মিক হয়ে তুমি আমাদের ধর্ম শেখাচ্ছ গোবিন্দ। আমা ললিতা এসে বললেন শ্যামনগর এইভাবে হবে না, চলো একটু নৃত্য প্রতিযোগিতা হয়ে যায়। কার কার বলে আমাদের রাধারানী আর আমাদের শ্যামনগরে নৃত্য প্রতিযোগিতা হবে। হবে তো? এইবার কিন্তু সুন্দর করে নৃত্য করতে হবে। ও শ্যামনগর আসতে, হেরে গেলে কি দেবে? হেরে গেলে কি দেবে? আরে তার মধ্যে তো দুটো জিনিস আছে। ফুল দেবে, আমরা বাতাসা দেব। মায়েরা হেরে গেলে কি দেবে? রাধারানী হেরে গেলে ও বাবা 5 টাকা দিয়ে ছেড়ে দেবে এরা। শ্যামেরা ভালো করে শোনো, শ্যামনগর বলো হেরে গেলে কি দেবে? তার মধ্যে দুটো জিনিস আছে। কি আছে? মাথার চূড়া, হাতের বাঁশি দিয়ে দেবে তো? আর তোমাদের রায়ধনী হেরে গেলে রাধারানীকে দাঁড় করেছি দেখতে পাচ্ছ? হারবে গো। না না হারবে না, হ্যাঁ হিসেব বলতেছে। একদম হারবে না। আচ্ছা যদি হেরে যাই কি করবো জানো?
ভালো করে শোনো। ওগো চিনিলে রাইকে দেব আর মোরা হব দাসী, আর নইলে কারাগারে দেব। ওগো দুঃখিনী শুনে হাসি। ও সামনা গো, রাধারানী যে তাল বলবে সেই তালে নাচতে হবে। বলবো উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, ভট্ট তালেতে যদি হারো বনমালী। আচ্ছা একজন শ্যাম, ওখান থেকে একজন শ্যাম এখানে এসো, একজন শ্যাম চলে এসো। লজ্জা করলে হবে না, লজ্জা কিনা ভাই হরি নামে নয়। উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, নানরিবে গণ্ড মুন্ড শবনের কুণ্ড, আবার নানরিবে বনমালা বুঝিব বড়াই, নানরিবে বনমালা বুঝিব বড়াই। বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে, সবে তোমাকে নাচিতে হবে। দ্রগদা ঝন্না খেটা ধুর নাম ঝা, দ্রগদা ঝনা খেলা ধুর নাম, দ্রগদা ঝনা খেটা ধুর নাম ঝা, দ্রগদা ঝনা খেলা ধুর নাম ঝা ঝা ঝা। বলি না নরিবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের, নরিবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পর, নরিবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের, নরিবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পর। এবার শ্যামনগর বলছে রাধারানীর তাল। কি তাল? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আমার ছেলে অঙ্গের মাঝি নাচ বুঝিব প্রিয়সী, নিরন্ত মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ছেলে অঙ্গের মাঝি নাচ বুঝিব প্রিয়সী। নিরন্ত মাঝে নাচ বুঝিব প্রিয়সী। না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, আবার দ্রুত গতির চরণে না বাজিবে ঘণ্টি, দ্রুতগতি চরণে না বাজিবে ঘণ্টি। তোমায় নাচিতে হবে, তোমায় নাচিতে হবে, ও বিনোদিনী রায় নাচিতে হবে, ও বিনোদিনী রায় নাচিতে হবে। দাতা থইয়া থইয়া ত্রিকলাম ঝুজা, দাতা থইয়া থইয়া ত্রিকলাম ঝুজা, দাতা থইয়া থইয়া ত্রিকলাম ঝুজা ঝা ঝা। বুঝতে পেরেছো তো? সুন্দর করে নৃত্য করতে হবে কিন্তু। চলো মায়েরা আগে দেখি রাধারানী কেমন নৃত্য করে, তারপর শ্যামনগর। মায়েরা করতালি দেবেন, উলুধ্বনি দেবেন, যেহেতু রাধারানী নৃত্য করবে আমরা যেন হেরে না যাই, ঠিক আছে? বলো রাধারানী কি, রাধারানী কি। উলুধ্বনি উলুধ্বনি। শ্যামনগরে যেতে দেবে? কই আসবে তো? হ্যাঁ। ও বাবা বলে নাকি আমাকে যেতে হবে, আসো নৃত্য করতে হবে যে। আচ্ছা ঠিক আছে, এবার বৌদি ভাই যাও। বলো রাধারানী কি, রাধারানী কি, বিশ্বভানু রাজ নন্দিনী কি। হরি বল হরি বল।
শ্যাম জিততে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এত সহজ নয়। ও শ্যামনগর কি গো, নিত্য জয়লাভ করতে পারবে তো? নাও এবার তোমরা নাচো। আচ্ছা মায়েরা যারা যারা বসে আছেন এবার সবাই উঠে দাঁড়ান, প্রত্যেকে উঠুন, সবাই দাঁড়ান, দুটো হাত তুলে সবাই উঠুন। হ্যাঁ চলো। হরি নামে একবার বলো না, সবেরা যদি হেরে গেছো, কৃষ্ণ নামে একবার বলো না। এদিকে শ্যামেরা সামনের দিকে চলে এসো সবাই। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। দুহাত তুলে একটু চাদর থেকে হাতগুলো খুলতে হবে, একটু হাতগুলো তুলুন। হরিনামে যে সবাইকে ভালো নাচতে হবে তার কোনো মনে নেই, হাতগুলো তুলে একটু হেলে দুলেই নাচলেই হবে সবাই। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম। না না, এদিকে শ্যামের কি হয়েছে? হ্যাঁ না, ওই পিছনের গুলোকে বলছি, ওদিকে ঝলসা লেগেছে। চলে এসো। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একদিন চলে যেতে হবে, বেতে বেতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী। সঙ্গের সাথী কেউ যাবে না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একেবারে
হরি বল ভাই হরি নাম ছাড়া গতি নাই। খুব সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সঙ্গের সাথী কেউ যাবে না হরিনাম হরিনাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরিনাম জপয়া বিরাম এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা। আচ্ছা শ্যামের একটু সবাই মিলে আনন্দ করবো চলো। তোমার জন্য এলাম বৃন্দাবন আরে দেবার মধ্যে আছে আমার মন ও রাধে মন দেব আমার প্রাণ দেব দিয়ে দেব আমার এই জীবন। একটু হাত তুলে হোক সবাই। হরি বল হরি বল। আরে তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মধ্যে আছে আমার মন তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মধ্যে আছে আমার মন। মন দেব মন দেব মন দেব মন দেব মন দেব দিয়ে দেব আমারে দিব মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন। আরে তুমি যখন কালার ভালোবেসে বুঝলে অবশেষে রাধে বুঝলে অবশেষে তুমি যখন কালার ভালোবেসে যেতে অবশেষে রাধে যেতে অবশেষে তুমি যখন কালার ভালোবেসে বুঝলে অবশেষে রাধে বুঝলে অবশেষে আরে কেমন করে বলবো আমি তোমারই কারণ রাধে তোমারই কারণ কেমন করে বলবো আমি
বাঁশি বাজিলে তোমায় আসিতেই হবে। শ্যামেরা সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে পড়ো, একটু সবাই মিলে দুটো হাত তুলে ও মনে রেখো, ও মনে রেখো। তোমরা দেখো গো আসিয়া
আমার গৌর নেতায় নিত্য করে তু বাহু তুলিয়া রাধারানীরই জয় রাধারানীরই জয় শ্যামেরা কিন্তু হেরে যাবে কিচ্ছু হবে না চলো তো হাত তুলে তোমরা দেখো গো আসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া দেখো গো আসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া সবে গেল রূপ দেখিয়া সবে গেল রূপ দেখিয়া সবে গেল রূপ দেখিয়া রে তোমরা দেখো গো আসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া হরি বল হরি যত নারী আইলা সবে সারি সারি আহা মারা বসি যত নারী আইলা সবে সারি সারি গো আরে পারা বসি যত নারী আইলা সবে সারি সারি গো পারা বসি যত নারী আইলা সবে সারি সারি গো এই মন প্রাণ সবে গেল রূপ দেখিয়া 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 রে তোমরা দেখো গো আসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া
রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন আরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন তালে তালে আরে রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 নামের তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে মন হরি যদি যাবি মধুর বৃন্দাবন 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 আমার কৃষ্ণ শাখা একবার দাও হে দেখা তুমি দিও না জ্বালা ও রাধে রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা।
তুমি ছাড়া কে আছে গো এই নীলিমার জীবনে আরে রাধা কাঁদিয়া কায়া যমুনার তীরে তুমি ছাড়া কে আছে গো এই নীলিমার জীবনে রাধা কাঁদে একা একা যমুনার তীরে তুমি ছাড়া কে আছে গো এই নীলিমার জীবনে তুমি কেন বুঝো না বড় ছলো না তুমি কেন বুঝো না বড় ছলো না ও চিকন গলা আরে রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা চরণে তুমি ছাড়া প্রাণে বাঁচি না যাইবার হবে মরে আরে বড় প্রাণ সপেছে গো গোবিন্দের চরণে তুমি ছাড়া প্রাণ বাঁচে না যে মরমে মরে আর বড় প্রাণ সপেছি গো রাধা কৃষ্ণের চরণে তুমি ছাড়া প্রাণে বাঁচি না যাইবার হবে মরে আরে বড় প্রাণ সপেছে গো হরি বল হরি বল তুমি ছাড়া প্রাণ বাঁচে না যে মরমে মরে তাই নীলিমা বলে যেও না চলে আর নীলিমা বলে যেও না চলে করে একলা আরে রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাছে গো মালা আরে রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাছে গো মালা আরে রাধা রানী কেঁদে কেঁদে গাছে গাছে গোমালা হোলি খেলে বনালো হোলি খেলে বনালো এলো সই রে আমার চিকন কালা এলো কই খেলে বডালো খেলে বডালো খেলে বডালো এলো শরীরে চিকন কানা এলো চিকন কানা এলো খেলে বডালো খেলে বডালো খেলে বডালো এলো শরীরে তালে তালে আমার চিকন কানা এলো চিকন কানা এলো চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কানা এলো না
হোলি খেলবো সব তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি 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 আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি 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 আজ হোলি 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 আজ হোলি খেলবো সনে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। হোলিয়া রে হোলিয়া বলো হোলিয়া রে হোলিয়া বলো হোলিয়া রে হোলিয়া বলো হোলিয়া রে হোলিয়া হরি হাজ হোলি খেলে বলো তোমার সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। হরি বল হরি বল। আরে নিধুবনে পেয়ে হরি গায়ে মার ফিটকারি। নিধুবনে পেয়ে হরি গায়ে মারবো ফিটকারি। আবির বুলাইয়ে দেব ছাদ বদলে আবির বগাই দেব ছাদ বদরে আবির বুলাইয়ে দেব ছাদ বদলে আবির বগাই দেব ছাদ বদরে টাকা পেয়েছি তোমায় নিধুবনে। টাকা পেয়েছি তোমার নিধুবনে টাকা পেয়েছি তোমার নিধুবনে। দুহাত তুলে নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব কাজল পরাইয়ে দেব রাঙা চরণে কাজল পরাই দেব রাগা চরণে কাজল পরাইয়ে দেব রাঙা চরণে। কাজল পরাই দেব রাগা চরণে। আরে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় নিধুবনে টাকা পেয়েছি তোমার নিধুবনে একা পেয়েছি তোমায় নিধুবনে। ওকে যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রয় বলে সামরা করতে আমি নাচি রায় মুরলি লুকায়ে স্বামী চারি কানে যায়। মুরলি লুকায় যাবে চারি বলে যায় আরে সবাই বলে রায়ের যায় নাগর হরিলে বলে রায়ের জয় নাগর হরিরে দুঃখিনী না হয়ে গোপী মণ্ডলী হাসালে দুঃখিনীতা হয়ে গোপী মণ্ডলী ভাষা বলে ছিছি নাগর কি করিলে যে নাগর কি করিলে ছিছি নাগর কি করিলে নাগর কি আরে রাসেতে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। এবার যার যার সাথে ঝগড়া আছে আসতে ওমা যার যার সাথে ঝগড়া আছে এখানে সে তার কাঁধে হাত দিয়ে এই হরিনামের মধ্যে মিলন হবে। চলো মায়েরা ও নাগরে টেরে টেরে হ্যাঁ রয়ে রায় বয়ান নাগো নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া নাগরে টেরে টেরে হ্যাঁ রয়ে রায় বয়ান ও নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া হ্যাঁ রয়ে রায় বয়ান হরয়ে রায় বয়া হ্যাঁ রয়ে রায় বয়ান। হরয়ে রায় বয়া ও নাগো ও নাগো ও নাগো ও নাগর রে রে তেরে হরয়ে রায় বয়া নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া আবার যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ আবার যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ হরে যুদ্ধে
যেতে গোপে লইয়া যশোদানন্দ মধুর বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ মধুর বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ বৃন্দাবনের রাসলীলা হলো ওনাগর তেরে তেরে আরে এ রায়ো বাজা ওনাগর তেরে তেরে রায় রায় বাজা কোন গোপী নাচ গাই কেহ ধরে তাল কোন গোপে নাচে গায়ে কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল 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 ওনাগর তেরে তেরে আরে এ রায় বাজা গোটেরে তেরে আরে রায় বাজা যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর আর বন্দলবকি নরগীত গায় উচ্চ স্বরে কি নরগীত গায় উচ্চ স্বরে বন্দলবকি নরগীত গায় উচ্চ স্বরে কি নরগীত গায় উচ্চ স্বরে এবার স্বর্গ হতে দেবী দেবী আমার রাধা গোবিন্দ এমন ভাবে নৃত্য করছে ভগবান সবার মনের বাসনা পূর্ণ করছে আবার স্বর্গ হতে দেবী দেবী পুষ্প বৃষ্টি করে পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবী দেবী পুষ্প বৃষ্টি করে ললিতা বাজায় বিনা বেশাখা বেদঙ্গ বাজায় সত্য সারা রাই দেখে রঙ্গ সুচিত্রা বাজায় সত্য সারা রাই দেখে রঙ্গ ওনাগর তেরে তেরে হেরা হেরা ও গো বৃন্দাবনেতে ফুল ফুটেছে ও গো বৃন্দাবনেতে ফুল ফুটেছে লাল গোলাপ আর কত রঙের মেলা বলে একই অপরূপ একই রাধার রূপ ফুল ছড়িয়ে দেখবো যুগল রূপ তাহলে আরে বৃন্দাবনেতে ফুল ফুটেছে বৃন্দাবনেতে ফুল ফুটেছে বৃন্দাবনেতে ফুল ফুটেছে বৃন্দাবনেতে ফুল ফুটেছে লাল গোলাপ আর কত রঙের মেলা একই অপরূপ একই রাধার রূপ একই অপরূপ একই রাধার রূপ ফুল ছড়িয়ে দেখবো যুগল রূপ একই অপরূপ একই রাধার একই অপরূপ একই রাধার ফুল ছড়িয়ে দেখো যুগল কতদিন পরে মনে এলো বৃন্দাবন আসবে গাইব খেলবে আজ খেলবো সারাক্ষণ কতদিন পরে মনে এলো বৃন্দাবন আসবে গাইব খেলবে আজ খেলবো সারাক্ষণ কতদিন পরে মোরা এলো বৃন্দাবন একই অপরূপ একই রাধারু ফুল চড়িয়ে দেখো যুগলু একই অপরূপ একই রাধারু ফুল চড়িয়ে দেখো যুগলু হাত তুলে
ফুল চড়িয়ে দে কুচ করো ফুল চড়িয়ে দে কুচ করো আরে ফুল চড়িয়ে দে কুচ করো ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 বাদলি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদলি চাঁদের ভাবে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদলি চাঁদের ভাবে দাঁড়ালো হরি বল হরি বল সবের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি স্বামীর হাতে মোহন মাসি বেনি ধরে করি রায়ের মাথায় মোহন চূড়া শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফেলি আমার সবের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি করে ঝলমল ঝলমল বেনি ধরে করি কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদলে চাঁদের ভাবে নাড়ালো চাঁদ 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 বদলি চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো সবের ভাবে দাঁড়ালো করাই সবের ভাবে দাঁড়ালো চাঁদের ভাবে দাঁড়ালো করাই সবের ভাবে দাঁড়ালো সবের ভাবে দাঁড়ালো করাই সবের ভাবে দাঁড়ালো চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো আরে চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদের ভাবে চাঁদের বামে দাঁড়ালো। আচ্ছা যারা নোট বিতরণ করবে নোটের প্রসাদগুলো মাথায় তুলে নাও। হ্যাঁ যারা নোট বিতরণ করবে নোটের প্রসাদগুলো মাথায় তুলি। হ্যাঁ যারা যারা নোট বিতরণ করবে 4 দিন পর হবে আরেকটা ভজন হবে। চলো মায়েরা স্বামীর একটা অনুরোধ করেছি একটা ভজন গাইব তারপরে আমরা নোটার সাধন করবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো